আমার কাছে মনে হয় সর্বশেষ 1991 সালের বোধহয় সর্বশেষ যে মানে সংসদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, সেটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন ছিল, মানে প্রতিদ্বন্দ্বী ছিল বলেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে যতগুলি রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে সবই বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে। জামাতি ইসলামী, যদিও বিএনপির এই সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তারপরেও জামাতি ইসলামী এবং এনসিপি জোট তারা প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন এবং তাদের প্রার্থীর নামও তারা ঘোষণা করেছে। আমরা এটাকে স্বাগত জানাই। বা গণতন্ত্র যে এখানে একটা মানে সক্রিয় রয়েছে এবং এটা কাজ করছে, সেটারও কিন্তু একটা প্রতিফলন ঘটবে, যেটা আমাদের গণ অভ্যুত্থানে আমাদের মানে আকাঙ্ক্ষার একটা প্রতিফলন বলেই আমরা মনে করি। আগামী 20 অগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন এবং দীর্ঘ বছর পর জামায়াত রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করায় দীর্ঘ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুরুতেই জানতে চাই, রাষ্ট্রপতি পদে এই যে প্রতিদ্বন্দ্বিতামূলক এই নির্বাচন, এই পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আজকে এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন যে প্রায় 30 বছর পর হয়তো আগামী 20 আগস্ট একটি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। এবং এর আগে আমার কাছে মনে হয় সর্বশেষ 1991 সালের বোধহয় সর্বশেষ যে মানে সংসদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, সেটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন ছিল, মানে প্রতিদ্বন্দ্বী ছিল বলেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে যতগুলি রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে সবই বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে। তো এবার যে গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, সেটাও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে, উৎসব মুখর পরিবেশই হয়েছে। তো তারপরে আমাদের সকলের প্রত্যাশিত এই সংসদটা যেন একটা ভাইব্রেন্ট সংসদ হোক। আমরা একটা ভাইব্রেন্ট সংসদ পেয়েছি, সেখানে বিরোধী দল, সরকারি দল সকলেই আপনার বিভিন্ন ইস্যুতে আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্কের মধ্য দিয়ে এই সংসদের 2টি অধিবেশন আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে বাজেট অধিবেশনে বেশ ভালো উত্তেজনাকর একটা পরিস্থিতি ছিল এবং প্রথম অধিবেশনটাও তাও ছিল। এবার আমাদের আগামী 20 আগস্ট যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট আমলে যিনি রাষ্ট্রপতি ছিলেন জনাব শাহাবুদ্দিন সাহেব, তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগ করার পর সংবিধানের যে বাধ্যবাধকতা, সেই কারণেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা হয়েছে এবং সেই নির্বাচনে জামাতি ইসলামী, যদিও বিএনপির এই সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তারপরেও জামাতি ইসলামী এবং এনসিপি জোট তারা প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন এবং তাদের প্রার্থীর নামও তারা ঘোষণা করেছে। আমরা এটাকে স্বাগত জানাই এবং আমরা মনে করি এর মধ্য দিয়ে গণতন্ত্রের যে সৌন্দর্য সেটা ফুটে উঠবে এবং একতরফা নির্বাচন হবে না, সকলের মধ্য দিয়েই কিন্তু অংশগ্রহণের মধ্য দিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হবে এবং এখানে যে মানে ডেমোক্রেসি বা গণতন্ত্র যে এখানে একটা মানে সক্রিয় রয়েছে এবং এটা কাজ করছে, সেটারও কিন্তু একটা প্রতিফলন ঘটবে, যেটা আমাদের গণ অভ্যুত্থানে আমাদের মানে আকাঙ্ক্ষার একটা প্রতিফলন বলেই আমরা মনে করি।